হ্যালো এভরিওয়ান, ছোট্ট মিষ্টি গোপাল সোনার আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, আর আজকে যেন অনেক দিন বাদে রোদ উঠেছে। এতদিন তো বৃষ্টি ছিল, আর আজকে দেখো আকাশটা কি সুন্দর, একদম নীল ঝকঝক করছে, আর রোদও কিন্তু বেশ উঠেছে। আর দেখো মেঘের আভাসও দেখা যাচ্ছে। তো আজকে ভাবলাম যে এই র্যাকটা পরিষ্কার করা যাক, আর সাথে এই কাগজগুলোকে তুলে অন্য কিছু পাতবো। তো দেখো কাগজগুলো পেতেছিলাম অনেক দিন আগেই, আর জল পড়ে পড়ে এরকম ছিঁড়ে নষ্ট হয়ে গেছে, আর কিরকম কালো হয়ে গেছে। তাই আজকে এই কাগজ আর প্লাস্টিকটা পাতবো। প্লাস্টিক পাতলে তো জল পড়লেও নষ্ট হয় না, আর ঠিকঠাকই থাকে। তো দেখো এখানে র্যাকটা আমি পরিষ্কার করে নিচ্ছি, আর র্যাকের যত জিনিসপত্র ছিল সব ওগুলো নামিয়ে নিলাম। সবগুলো নামিয়ে নিয়ে এখন কাগজ আর প্লাস্টিকটা পেতে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আর আজকে যেন বেলা হয়ে গিয়েছে পুজো দিতে আসতে। আর কালকে তো অম্বুবাচী, তোমরা সবাই জানো। তো অন্যান্য ঠাকুরদের পুজো দেওয়া যাবে না, যেহেতু গোপাল আছে, গোপাল সোনাকে পুজো দেব। তাই আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর অম্বুবাচী শেষ হলে আসনটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আসনের পেছনে যেন অনেক ধুলোবালি হয়েছে, অনেক দিন আগে পরিষ্কার করেছিলাম। তো অম্বুবাচীর পরে সেগুলো পরিষ্কার করে ক্লিন করে নেব। দেখো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর নিচের কাগজটা দেখো একদমই নষ্ট হয়ে গেছে, তো সেগুলো ফেলে দিলাম, আর জায়গাটাও ক্লিন করে নিলাম ঝটাপট। সাজানো গোছানোর পর জায়গাটা দেখো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, তাই না বলো? আর উপরে সব আমি খাওয়ার কৌটোগুলো রাখি, মানে প্রসাদের কৌটোগুলো। আর নিচেরটায় আমি ওই যে লক্ষ্মীর পাঁচালি, তারপরে তুলসী পাতা আর ঠাকুরের জামাগুলো রেখে দিই, আর নিচেরটায় বাসনপত্র রাখি। তো দেখো এখানে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। চলো এখন গোপাল সোনাকেও স্নান করিয়ে নেওয়া যাক। আজকে যেন গোপাল সোনাকে অগ্র দিয়ে স্নান করাতেই মনে নেই, এমনি খালি জল দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপর মনে পড়লো, রাম, আমি তো অগ্র দিয়ে স্নান করাতেই ভুলে গেছি। পরে আবার দেখো অগ্র দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু একটু গরমও পড়েছে, তাই একটু বেশি জল দিয়ে গোপলুকে স্নান করিয়ে নিলাম। আর অগ্রটা যেন শেষ হয়ে গেছে বন্ধুরা। তো এর মধ্যে একদিন বাজারে যাব, আর অগ্র আর চন্দন কাঠটাও নিয়ে আসবো। তো গোপাল সোনাকে এখন চলো স্নান করিয়ে নিই। ভাবছিলাম গোপাল সোনাকে আজকে কোন জামাটা পরাবো। তো খুঁজছিলাম যে কোনটা পরানো যাক। তো ভাবলাম যে লাল কালার জামাটা পরিয়ে দিই। আর দিদি যেন অনেক দিন আগে একটা জামা বানিয়েছিল কাপড় দিয়ে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই লাল জামাটা আজকে পরাবো। আর ওই যে দেখো লাল কালার কাপড়ের টুকরো ছিল, তো সেটা দিয়ে দিদি একটা জামা বানিয়েছে গোপলুর জন্য। তো চলো এখন এই কাপড়টা পরিয়ে দেওয়া যাক। আর দেখো আজকেও কিন্তু বেশ ভালো লাগছে গোপাল সোনাকে।
আজকে যেন সেরকম একটা ফুল ফোটেনি, আর জবা ফুল তো 2 দিন ধরে ফুটছেই না। তো কিছু নীলকণ্ঠ ফুল ফুটেছিল, সেগুলো দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর গোপালকে দেখো আজকে একটু অন্যরকমভাবে সাজিয়েছি। ওই যে গোপালের মালাটা ছিল সেটা একটু মাথায় একটু মুকুট পরিয়ে দিয়েছি আর কি। তো দেখো কটা নীলকণ্ঠ ফুল ফুটেছে। সেগুলো দিয়ে শিব ঠাকুরকে সাজিয়ে দিলাম। এদিকে দেখো আমার প্রসাদ নিবেদন করা হয়ে গিয়েছে, আর আরতিটা এখন সেরে নিব। তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।